আপনি ঠকেছেন, আপনি ধৈর্য ধারণ করেন। মনে রাখবেন, ধৈর্য আপনার হৃদয়ের সাথে প্রতারণা করে না, ধৈর্য আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে আসে। মানুষকে ঠকিয়ে ক্ষণিকের সুখ পাওয়া যায়, চিরস্থায়ী ভালো থাকা যায় না। দুনিয়ায় মানুষকে ঠকিয়ে সামান্য সুখের চাইতে ধৈর্য ধারণ করে নিয়ামত পাওয়া হাজার গুণে উত্তম। আর আমি দেখলাম দুনিয়াতে সবচেয়ে বেশি ঠকার সংখ্যা পুরুষের। পুরুষরাই বেশি ঠকে, জিন্দেগিতে পুরুষরাই বেশি ঠকে। একজন নিরক্ষর মানুষের সামনে আপনি যদি বীজগণিতের সূত্র বলেন, তার কাছে বীজগণিতের সূত্র যত কঠিন, একজন পুরুষকে বুঝা তার চাইতে আরো বেশি কঠিন। ওই পুরুষকে তার জীবন সঙ্গিনীও বুঝতে চায় না, তার পরিবারও বুঝার ক্ষমতা পুরুষকে রাখে না। একজন নিরক্ষর মানুষের সামনে যদি ওই গণিতের বইটা যদি জ্বলে পুড়ে ছারকার হয়, তার যেমন কিছু আসে যায় না, সমাজের মধ্যে একজন পুরুষ যদি জ্বলে পুড়ে ছারকার হয়, তাকে দেখারও কেউ নাই। কথা বলেন ঠিক না? এজন্য দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, এখানে কেউ চিরস্থায়ী থাকবেন না। এটা ধোঁকার জায়গা, এখানে ধোঁকা দেওয়া হয়, এখানে আপনাকে দুনিয়া ভুলে যাবে, আপনাকে দুনিয়া কখনো মনে রাখবে না। সবচাইতে বড় স্বার্থপরের জায়গা হচ্ছে এই দুনিয়া, সবচাইতে বড় স্বার্থপরের জায়গা। এই দুনিয়াতে কেউ আপন নাই, কাউকে দুনিয়া কখনো আপন হিসাবে নেয় নাই, এজন্য দুনিয়াতে কেউ থাকতে পারে নাই। রমজান গুনাহ মাফের জন্য সবচাইতে বড় সুযোগের মাস। এই রমজানে নিজের গুনাহ মাফ করানোর জন্য সবচাইতে বড় সুযোগ। এই রমজানকে কাজে লাগাতে পারবেন আল্লাহর দরবার থেকে নিজের গুনাহকে ক্ষমা করানোর জন্য। এই রমজানকে আপনি ব্যবহার করতে পারবেন আল্লাহর দরবার থেকে নিজেকে ক্ষমা করিয়ে নেওয়ার জন্য। কারণ আমাদের জিন্দেগির একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। যদি এমনটা হয় আমাদের ভেতরে গুনাহ আছে আর আমরা দুনিয়া থেকে চলে যাব, কারণ মালাকুল মত কখন আসবে আমরা তা জানি না। আজরাইল যদি আমাদের জিন্দেগিটা নিয়ে যায়, রুটা যদি নিয়ে যায়, আমরা যদি দুনিয়া থেকে চলে যায়, হাজার গুনাহ তো আমাদের কাছে আছে, ওগুলা নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনাসামনি কিভাবে হবেন একবার চিন্তা করেন। সেই মালিকের সামনে, সেই রবের সামনে, যিনি আমাদেরকে হাজার গুনাহ করার পরেও এক সেকেন্ডের জন্য আমাদের রিজিক বন্ধ করে নাই, আমাদের খাওয়া বন্ধ করে নাই, আমাদেরকে দয়া করা বন্ধ করে নাই, আমাদের উপরে রহমত নাজিল করা বন্ধ করে নাই, সেই রবের সামনে কিভাবে যাবেন একবার নিজেকে প্রশ্ন করে দেখেন, নিজেকে একবার জিজ্ঞাসা করে দেখেন, সেই রবের দরবারে দাঁড়াবেন কিভাবে দাঁড়াবেন। সেজন্য এই মাহে রমজান আমাদের জন্য সবচাইতে বড় সুযোগ হিসাবে আসতেছে। আমরা আল্লাহর দরবার থেকে নিজের গুনাহকে মাফ করিয়ে নেব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। যদি পারেন আল্লাহর দরবারে নিজের গুনাহ মাফ করাইতে, তাহলে আল্লাহ আপনার অতীতের চাইতে আপনার জীবনকে আরো সুন্দর করে দেবেন। সুবহান।